মাটনটার ভেতরে এখন এরকম রেড কেন, আমি এইটা তো বুঝতে পারছি না। আবারও পেলাম কি চুল, কলা ভর্তার ভেতরে। অনেকেই আছেন খাবার এই ধরনের চুল পেলে কিন্তু তারা খাবারই খেতে পারেন না। শুটকিটা মজাদার খাবার হিসেবে আমি এখানে ট্যাগ দিতে পারি। উইন্টার আসলে মানুষের ঘোরাঘুরি যেমন একটু বেড়ে যায়, ঠিক তেমনি খাওয়া দাওয়াটাও কিন্তু বেড়ে যায়। আর এই সুযোগেই কিন্তু শীতকাল আসলে প্রচুর পরিমাণে নতুন রেস্টুরেন্ট ওপেনিং হয়। আর উত্তরে তার ব্যতিক্রম না, এর আগেও কয়েকটা দেখিয়েছি, আজকে আবার আরেকটা সন্ধান পেলাম। রেস্টুরেন্ট তো অনেকগুলো ওপেন হয়, কিন্তু আমি না বাংলা খাবার দাবার না থাকলে সেই রেস্টুরেন্টের প্রতি খুব একটা আগ্রহ পাই না। এটা আমার একটা খারাপ দিকও বলতে পারে। অন্য খাবার ট্রাই করতে ভালো লাগে, কিন্তু বাংলা খাবারের কাছে অন্য কিছু পাত্তা পায় না। আসসালামু আলাইকুম। আর এইরকম শীতের সময় শুরুতে বাহারি নাম যে অনেক রেস্টুরেন্ট যেহেতু ওপেন হয়, আর একটা রেস্টুরেন্টের ঠিকানা পেলাম, সেটা হচ্ছে স্বরঋতু। সেখানে এসে আজকে বাংলা খাবার খেতে। আপনাদেরকে ঠিকানা একটু আগে জানিয়ে দিই, এটা হচ্ছে উত্তরা 11 নম্বর সেক্টর, যে জামে মসজিদটা আছে ঠিক তার অপোজিটে। সহজে বললে এটাকে গরিবে নেওয়াজ রোডই বলে, তবে জামে মসজিদ উত্তরা সেক্টর 11 বললে যে কেউ চিনবে। ভেতরে যাই কথা বলবো কি খাবার পাওয়া যায়। আজকে রাতের খাবারটা স্বরঋতুতে খাওয়া হবে। এটা কি উপরে বসার জায়গা আছে? জি, আপনাদের কি উপরে বসার জায়গা? হ্যাঁ, উপরে বসতে পারবেন, নিচেও বসতে পারবেন। ওনাদের এই যে এখানে ডিসপ্লে করা আছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাইয়া? আপনাদের এখানে আপাতত কি কি আছে রাতের খাবার হিসেবে? আমাদের এখানে আপনার খাসির লেগ আছে, খাসি আছে, গরুর লাল বোনা আছে, গরুর কালো বোনা আছে, আর জালপাই মুরগি আছে, আপনার খিচুড়ি আছে, বিফ খিচুড়ি আছে, কাচ্চি বিরিয়ানি আছে, তেহারি আছে, ভর্তাও আইটেমও দেখছি। ভর্তা হয়েছে আপনার করলা ভাজি আছে, মাছ ভর্তা আছে, শুটকি ভর্তা আছে। এটা কি মাছ? এটা রুই মাছ। রুই মাছের সাইজ তো বেশ ভালো, তবে আমার নজর এটা যাচ্ছে খিচুড়ি। আপনাদের খিচুড়ির দিকে। আর খাসির লেগ যেটা বললেন, খাসি এখানে এই পরে আমাদের আছে লেগ। উপরে আর একটা অপশন আছে, ওইখানে গেলে লেগ দেখতে পারবো। তো ওনাদের শুধু একটা জায়গায় না, খাবার ডিসপ্লে করাও কিন্তু উপরে রয়েছে। তো আমরা উপরে গিয়ে দেখি কি পাওয়া যায়। চলো, নিচের থেকে উপরে বসার জায়গাটা একটু বেটার মনে হচ্ছে। আরে তুমি দেখি হারাই গেছো ভাইয়া। আপনাদের নিচে থেকে বললো যে উপরেও আপনাদের খাবারের একটা ডিসপ্লে করা আছে। হ্যাঁ, এই দেখা যাবে নিচে থেকে পাঠানো এখানেই নাকি? জি। আচ্ছা, এই খাসির লেগ এখান থেকে দেখা যাচ্ছে না অবশ্য, বাট ওই খাসির যে লেগ রোস্ট যেটা বলছে এখানে আছে অ্যাকচুয়ালি, কিন্তু বাইরে থেকে দেখা একটু মুশকিল। এনিওয়ে, ওনাদের কিচেনটা লাইভ, মানে কাজ দেওয়া আছে, বাইরে থেকে বসে আপনি দেখতে পারবেন। এই জিনিসটা ভালো। যদি আমাদের পেজে শেয়ার করা হয় সো সব এটা ট্যাগ করে দিলে আমাদের 10% ডিসকাউন্ট থাকবে। যদি আপনারা এটা করেন 10% ডিসকাউন্টের ব্যাপারে ডিসকাউন্ট কথা বলতে পারবে। দেখেন না, আমার চ্যানেল আছে, আমার ভিডিও যদি আপনাদের মনে হয় যে আপনাদের পেজে দেওয়ার মতো, হেল্পফুল যে আপনারা এমনিতেই দিয়ে দিন। আই ডোন্ট নিড 10% ডিসকাউন্ট, স্যার বসেন। কোনো সমস্যা নেই। নিচের জায়গাটা বেশ খোলামেলা, আর ওইখানে হচ্ছে রান্না বান্না হয়। তো ওই জায়গায় আপনার একটা একটু আওয়াজ বেশি, রান্না হচ্ছে, ওই সব একটা পরিবেশ আছে। রান্না উপরেও হচ্ছে, কিন্তু উপরের জায়গাটাতে এসি টেসি আছে এবং বসার জায়গা নিচের থেকে এখানে একটু বেটার, একটু আরামে বসতে পারবে। তো ওনাদের উদ্বোধনী মূল্য তালিকা, এর মানে কি এটা পরবর্তীতে একটু বেড়ে যেতে পারে? আমি শিওর না, বাট এখানে লিখেছে উদ্বোধনী মূল্য তালিকা। এই যে এই জন্য একটু মানে জিজ্ঞেস করছি যে আসলে এটা বাড়বে কি। সকালের নাস্তা ওটা দেখবো না, দুপুরের খাবারও তো আসেনি। সন্ধ্যার আয়োজন রুটি ও পরোটা। আই থিঙ্ক ওনাদের দুপুরের খাবারের কিছু জিনিস রাতেও পাওয়া যায়। আপনাদের এই দুপুরের খাবারের কিছু আইটেম তো এখন অ্যাভেলেবেল আছে বলবেন? তো দেখেন তো মাটন তেহারি অ্যাভেলেবেল আছে না? যদি মাটন গ্লাসি থাকে তাহলে পরোটার সাথে খাওয়ার জন্য মাটন গ্লাসি একটা নিয়ে আসবেন। ওনাদের মেনুতে দুইটা কথা লেখা আছে। এক হচ্ছে মোট মূল্যের সাথে 5% ভ্যাট যোগ হবে, মানে ওনারা ভ্যাটটা নিবে 5% করে কাস্টমারের থেকে, যেটা আমার কোনোভাবেই পছন্দ না, স্পেশালি বাংলাদেশের সিচুয়েশন অনুযায়ী আমি এটাকে সমর্থন করি না। আর পূর্ব ঘোষণা ব্যতীত উপরোক্ত নির্ধারিত মূল্য পরিবর্তনযোগ্য, মানে যে কোনো দিন যে কোনো সময় এই দাম পরিবর্তন হতে পারে। এটা সব রেস্টুরেন্টই করে, ওনারা তাও এখানে লিখে দিয়েছে। ভালো, জানতে চাচ্ছিলাম আসলে যে কোনটার কত দাম, এটা আর একবার একটু জেনে নিতে চাচ্ছিলাম। তো উনি হয়তো সময় পাচ্ছেন না, বিজি। তো আমি একটু দেখে নিই। এটা হচ্ছে ডালগোস, এটা 150 টাকা ছিল। সবজিটা মিক্স সবজি যেটা, এটা 100 টাকা। সবজির দামটা একটু বেশি, 100 টাকায় সবজিটা আমার কাছে একটু বেশি মনে হলো। আর এখানে ছিল মাটন গ্লাসি। মাটন গ্লাসির দাম হচ্ছে 280 টাকা। 280 টাকায় আমাদেরকে মাটন দিয়েছে 1 পিস বড় সাইজ, আর 1.5 পিস বলা চলে, মানে 1 পিস 1.5 পিস। 280 টাকা হিসেবে মাটনের দামটাও বেশ বেশি। আর মাটন দিচ্ছে আবার এখানে কোনো একটা লোম অথবা সুতা কিছু একটা ছিল। আচ্ছা, যাই হোক,
আর এদিকে ভর্তা আছে, ভর্তাগুলোর দাম কি এখানে উল্লেখ আছে? কলা ভর্তা 50 টাকা, আলু ভর্তা 50 টাকা, 50 টাকা ভর্তা। মানে ভর্তা হিসেবে দামটা আসলে অনেক বেশি। এখন স্পেশালিটি কি আছে এটা খাওয়ার পরে বুঝতে পারবো, আই ডোন্ট নো। আর করলা ভাজি দিয়েছে, সেটাও 50 টাকা। আর আমাদের একটা লোটটা শুটকি দিয়েছে তরকারি, ওইটা লোটটা ফ্রাই না, শুটকি ধুনা, আসলে 100 টাকা। ওকে। আর আমরা খিচুড়ি নিয়েছি 100 টাকা। আর এখানে রুই মাছ আছে, রুই মাছের প্রাইসটা আসলে এখানে না। রুই মাছের প্রাইসটা যেন কত? আমি আপনাকে বলি, রুই মাছ আপনাকে দিচ্ছি, আপনাকে আমি এই প্যাকেজ যে অরিজিনাল রুই মাছটা ওটা নিতে পারি নাই, দিচ্ছি প্যাকেজের মাছ। রুই মাছ, একটা ভর্তা, ডাল, সব মিলে হইলে 255 টাকা প্যাকেজ। রুই মাছ, সবজি, একটা ভর্তা, ডাল, রাইস, 245 টাকা প্যাকেজ। রুই মাছের প্যাকেজটা আমার কাছে ঠিক মনে হয়েছে দাম হিসাবে, যে 3টা আইটেম আছে ভাত সহ, গুড ডিল। তো চলেন আমরা বেশি দেরি না করে আমরা খাওয়া শুরু করব। মানে সবার আগে পরোটাটাই আমার সামনে চলে আসছে, তো আমি পরোটা দিয়ে শুরু করতে চাই। আর পরোটার ওনাদের এই সবজিটা শুকনা সবজি, সাদা সাদা কালার, দেখা যাক। বিসমিল্লাহ। মিক্সের সবজির দাম নিয়েছে 100 টাকা, দাম অনেক বেশি কিন্তু স্বাদটা বেশ ভালো। এইটা এখন অস্বীকার করার মতো কোনো ওয়ে নয়, আসলে স্বাদটা বেশি, তবে দামটা আরেকটু কম হয়তো রাখা যেতে। তবে আমি ওদেরকে বলবো দামের ব্যাপারটা আরেকটু দেখার জন্য, কারণ হচ্ছে উত্তরায় এই টাইপের আরো যতগুলো রেস্টুরেন্ট আছে, আমি এরকম এই পরিমাণের সবজি 100 টাকা খাইনি, 50, 60 টাকা, 30 টাকা, 40 টাকা এরকম দিয়েছি। এনিওয়ে, এবার যাবো আমাদের এই যে ডাল গোস্ত দুটো নিয়েছিলাম, ডাল গোস্তা একটু খেয়ে দেবো, শুধু ডালটা, ওটা বেশ গরম। ডাল গোস্তা হাড্ডি চর্বি দিয়ে বানানো, দাম 150 টাকা। দাম ঠিকঠাক বলা যেতে পারে, কিন্তু এটা স্বাদটা ওরকম সুস্বাদু লেভেলের স্বাদ না, খুবই নর্মাল টাইপের ডাল হয়ে গেছে। মানে রেস্টুরেন্টে ডাল খেতে গেলে আমরা একটা এক্সপেকটেশন রাখি যে বাসা বাড়ির থেকে একটু, বাসার স্বাদ আলাদা, বাট এখানে একটা অন্যরকম একটা স্বাদ দেবে, ওইটা এখানে মিসিং। খুবই প্লেন টাইপ অফ ফ্লেভার, মানে শুধু ডালের ফ্লেভারটাই আসতেছে। ঠিক আছে, ডালের ফ্লেভারটা বেশি থাকবে, কিন্তু একটা মশলার ঢক বা আলাদা কোনো একটা ঘ্রাণ সেটা এখানে মিসিং একদম। যাই হোক, পরোটা দিয়ে খেতে খারাপ লাগেনি আমার কাছে, সবজিটা বেশি ভালো লেগেছে, ডালটা ঠিকঠাক বলা যেতে পারে। এটা হচ্ছে প্যাস্ট পরোটা, এটার দাম হচ্ছে পার পিস 50 টাকা। আমাদের খিচুড়ি, এইটা হচ্ছে পোলাও চাল দিয়ে বোনা খিচুড়ি, আর এটার দাম নিয়েছে 100 টাকা। শুধু খিচুড়ি, এর ভিতরে কোনো কিছুই নেই। আমি এই জন্য শুধু খিচুড়িটা একবার মুখে দিবে। বিসমিল্লাহ। শুধু খিচুড়ি খেতে বেশ ভালো, খারাপ না। কোনো মশলা জাতীয় ঝোল বা কোনো কিছু নেওয়ার আগেই খিচুড়ির যে স্বাদ আছে, শুধু খিচুড়ি, এটাও বেশ ভালো। আর এই খিচুড়ির সাথে খাওয়ার জন্য আমি নিয়েছিলাম ওনাদের মাটন গ্লাসি। এই যে এটা মাটন গ্লাসিটার দাম হচ্ছে 280 টাকা। আর এখানে মাটন দিয়েছে, এই দেখেন ওই সাইজের 1 পিস, আর এখানে এই যে হাফ পিস আর বলছে। আর গ্লাসের কালারটা অনেকটা ভুনার মতো, মানে গ্লাসি একটু হোয়াইট টাইপের হয় যতদূর আমার আইডিয়া আছে, আবার এখানে একটু হালকা ভুনা ভুনা টাইপের কালার রয়েছে। তবে মাংসের পরিমাণ অনুযায়ী দামটা বেশ বেশি বলতে হবে। এখন ওনারা নর্মালি কি আবার 1 পিস দেয় কিনা, আমাকে 1.5 পিস দিয়েছে কিনা কে জানে, এটাও হতে পারে। দেখা যাক, মাটন গ্লাসি দিয়ে খিচুড়িটা একটু খাওয়া যায়। নর্মালি আমি মিষ্টি স্বাদ পছন্দ করি না, কিন্তু এইখানে মাটন গ্লাসিটা হালকা মিষ্টি স্বাদ থাকলেও ওইটার স্বাদটাকে অতটা ইফেক্ট করছে না, বরঞ্চ যখন এই খিচুড়ির সাথে মিক্স করে খাওয়া হচ্ছে স্বাদটা বেশ ভালো লাগছে। মিষ্টিটা একদম মুখে লাগছে না, হালকা মিষ্টি ফ্লেভার আছে। আর এই হচ্ছে মাটনের কোয়ালিটি, মাটনটা বেশ সফট, এখনও রেড কালার রয়ে গেছে মাটন। ওয়াই এই মাটন গ্লাসি দিয়ে খিচুড়ি সহ খেতে আমার কাছে ভালো লেগেছে। দেখেন স্বাদটা এরকম না যে একদম উড়িয়ে ফেলবে, মাটনটা দেখেন এখনো, মাটনটার ভেতরে এখন এরকম রেড কেন আমি এইটা তো বুঝতে পারছি না। তো দেখেন এটার ভেতরে কিন্তু এখনো লাল, ওটা যে রক্ত না সেটা তো বোঝা যাচ্ছে, বাট এত রেড কেন এই মাটন? এই যে এটা কিন্তু আমি দেখেন মাটনের এখান থেকে ছিঁড়েছি এবং এটা বেশ লাল টকটকা। এটা কিভাবে হয়েছে? আমি এর আগে তো কোনো মাটন এরকম পাই নাই। দেখি তো, খেতে তো ভালো, মাটনটা গ্লাসি যেরকম হয় আমার কাছে একদম গ্লাসির স্বাদের মতো মনে হচ্ছে না, হালকা ভুনা ভুনার দিকে আছে। তবে খিচুড়ি আর এই মাটন গ্লাসির যে কম্বিনেশন সেটা খেতে খারাপ লাগে নাই। তবে আমি আবারও বলবো দামের দিক থেকে প্রবাবলি এটা নট ওয়ার্থ ইট। স্বাদ ভালো, এমন স্বাদও না যে একদম মাথা নষ্ট করে দিবে, ওই কারণে এটার দাম এত বেশি।
নতুন উদ্বোধন হয়েছে রেস্টুরেন্টটা। আই থিঙ্ক ওনাদের দাম নিয়ে আর একটু কাজ করলে যারা কাস্টমার আছেন তারা অবশ্যই আগ্রহী হবে। আর এই কমপ্লেন আমার সবসময় থাকে, উত্তরে যে রেস্টুরেন্টে যাই দাম অনেক বেশি, পুরো উত্তরে একই অবস্থা। কিছুটা খেলাম, তবে ভাতের সাথে খাওয়ার জন্য আমার অনেকগুলো আইটেম রয়েছে। আমি একটু ভাত ট্রাই করবো, এটা একটু সরিয়ে রাখি এদিকে। ভাতটা নিয়ে নিই, কারণ ভাতের সাথে খাওয়ার মতো বেশ অনেকগুলো আইটেম রয়ে গেছে ওনাদের। এই ভাতটা কিন্তু রুই মাছের প্যাকেজের সাথে পেয়েছি 245 টাকায়, ভাত সহ, রুই মাছ সহ, একটা ভর্তা সহ। তো একটা ভর্তা আমি এদিকে এটাই নিলাম, এটা কি ভর্তা আমি জানি না, এটা সম্ভবত কলা ভর্তা মনে হচ্ছে আমার কাছে দেখে, এটা দিয়েই খাই। এটা কলা ভর্তা, তবে কলার সাথে কিছুটা একটা মিক্স আছে, সরিষার তেলে বেশ ঝাঁঝালো ফ্লেভার আছে, ধনেপাতা আছে, পেঁয়াজ ভাজি করে দেয়া, তো ওই একটা পেঁয়াজের যে ভাজা পেঁয়াজের স্মেল সেটা আছে, কিন্তু তারপরে মনে হচ্ছে এক্সট্রা কোনো একটা ব্যাপার আছে। তবে এটার দাম 50 টাকা। আবারও পেলাম কি চুল কলা ভর্তার ভেতরে। এটা আমি আসলে এই চুল বা এই ব্যাপারগুলো আমি এত মাইন্ড করি না, তবে অনেকেই আছেন খাবার এই ধরনের চুল পেলে কিন্তু তারা খাবারই খেতে পারেন না। এই ব্যাপারগুলো রেস্টুরেন্টের আর একটু খেয়াল রাখতে হবে। আমি বাসায় তো আম্মুর চুল পাই, তন্নির চুল পাই, তা আমি খাই, আমার কাছে এতটা আমি এই ব্যাপার নিয়ে মাথা ঘামাই না। রেস্টুরেন্টেও আমি বেশিরভাগ সময় কিছু বলি না, তবে এটা কিন্তু একটা মেজর হাইজিন ইস্যু। যারা রান্নাবান্না করছে, কাজ করছে, তাদের মাথায় ক্যাপ না থাকলে চুলগুলো খাবারে যাওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। এবং দেখেন এখানে ম্যানেজার সাহেব এসে বলে গেছেন আমাদেরকে এক্সট্রা টেক কেয়ার করতে। তো সার্ভিস যে আমরা আমাদের তুলনায় একটু ভালো পাবো এটা খুবই স্বাভাবিক, কিন্তু তারপরেও কপালটা দেখেন, চুলটাও পড়তে হয়েছে আমার ভর্তার। শুটকি বোনাটা একটু খাইতে চাই, এটা হচ্ছে লইট্টা শুটকি বোনা, এই অল্প পরিমাণে নেই, গোটা গোটা রসুন মরিচ দেয়া আছে। শুটকি মাছ অনেকেই পছন্দ করে না, আমি খাই, আমার যে অনেক বেশি ভালো লাগে তার না ব্যাপারটা, কথা আমি খাই, আমার খেতে সমস্যা নেই। শুটকি রান্না ঠিক মতো হলে মজাই লাগে। চলুন খাই। শুটকিটা মজা, বেশ মজা, মানে ভালো টাইপের মজা। শুটকির স্মেল স্ট্রং যে গন্ধ থাকে সেটা নাই, বেশ ভালো পরিমাণে এখানে রসুন দেওয়া আছে, রসুনের সুন্দর একটা ফ্লেভার আসতেছে, এবং যার কারণে এটা স্বাদ আমার কাছে বেশ ভালো মনে হচ্ছে। শুটকিটা মজাদার খাবার হিসেবে আমি এখানে ট্যাগ দিতে পারি যে এটা একটা মজার খাবার। এই খাবার লোটটা ফ্রাইতে খাওয়া হয়, লোটটা শুটকি ভুনাও খেতে আসলে মজা হয়। করলা ভাজি, এটা হালকা ভাজি মনে হচ্ছে, সাদা সাদা আছে, এখনো বেশি তিতা লাগবে নাকি আবার আল্লাহ জানে। তিতা খুবই হালকা ভাজি, তো মানে সেদ্ধ সেদ্ধ টাইপের হয়ে গেছে, এই জন্য তিতা একটু বেশি। রুই মাছের ঝোলটা তো একদম ভুনা, পেঁয়াজ মরিচ টমেটো আছে, বেশ ভুনা ঝোল। আর রুই মাছের এটা একটা রিং পিস পেয়েছি আমি, তো এখান থেকে আমি অর্ধেক পরিমাণটা নিয়ে নিব, এইটা এই অর্ধেকটা আমি নিয়ে নিই। হোটেলের মাছ ভুনা টাইপের যে খাবারগুলা এর ভেতর দেখি এলাচও দিয়েছে। রুই মাছে গরম মশলা টাইপের জিনিস দেয়, এলাচ লবঙ্গ দেয় হয়তো কোনো কোনো জায়গায়। আমাদের রান্নায় মানে আমাদের জেলাতে, রাজবাড়ী জেলাতে মাছের রান্নাতে এরকম গরম মশলা টাইপের জিনিস দেয় না। দেখা যাক, শুধু ঝোলটা দিয়ে খেয়ে দেখি। টমেটো আছে, বাট টমেটোর ফ্লেভারও পাচ্ছি না। মাছটা খাওয়া যায়, মাছটা হালকা ভেজে রান্না করা, তবে এর ভুনা থেকে আমি কিভাবে বোঝাবো, মশলা তো মনে হচ্ছে অনেক কিছুই আছে, কিন্তু কোনো মশলার এরকম ফ্লেভারটা উঠে আসছে, একটা পানসে টাইপের ফ্লেভার, লাইক মনে হচ্ছে মশলা নাই, আছে আমি দেখতে পাচ্ছি, কিন্তু ওই মশলার স্বাদগুলো একদম উঠে আসে নাই খাবারের মধ্যে। এটার কারণ কি হতে পারে আই ডোন্ট নো, মানে কম মশলা রান্নাও হয় নাই, আবার মশলার যে স্বাদ সেটাও নাই। আর এই রুই মাছের প্যাকেজে আমরা পেয়েছি হচ্ছে পাতলা ডাল, তো আমি একটু ডাল নিয়ে নিই, ডাল দিয়ে ভাত মাখাই দেন রুই মাছ দিয়ে খাই, কারণ মাছের মশলায় আমি মাছের যে ঝোল আছে ওইখানে তেমন কোনো ফ্লেভার পাইনি, রুই মাছটা খাই। হালকা ডাল ভালো, ফোড়নে মেথি দেওয়া আছে, মেথির হালকা স্মেল আসতেছে, ডালটা ভালো লাগবে। অবশ্যই ডাল দিয়ে খেয়ে কিন্তু আমার ভালোই লাগে। এটা মাছের ভুনার থেকে যখন ডালটা মিক্স করে নিয়েছি ভাতে, তখন
স্বাদটা ভালো লাগছে, কারণ ওই ভুনা থেকে তেমন কোনো স্বাদ পাইনি আমি। শীতের শুরুতে ষড়ঋতুতে এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া। খেলাম, মিশ্র অভিজ্ঞতা, কিছু আইটেম ভালো, কিছু আইটেম ভালো লাগলো না। দামটা একটু চড়াই বলতে হবে। উত্তরাতে সব রেস্টুরেন্টে একই ব্যাপার, সব জায়গায় দাম চড়া, খাবারের মান খারাপ। দেখেন, আমি যেখানেই খেতে যাই, বিশেষ করে শহরের রেস্টুরেন্টগুলোতে, গ্রামের রেস্টুরেন্টে আসলে গ্রামগঞ্জে যখন যাই ওই রেস্টুরেন্টগুলোতে আসলে আপনি ব্লগার না, এইগুলোর জন্য যে খুব একটা তফাৎ হয় তা না। আমি দেখেছি গ্রামগঞ্জের মানুষ বাকিদেরও যা দেয়, আপনাকে হয়তো মাংসের পিসটা একটু ভালো দিবে, বাট এছাড়া এক্সট্রা কোনো কিছু করার থাকে না, কারণ তাদের এখানে সার্ভিসের কোনো এরকম ব্যাপার থাকে না। দোকান এরকম সাজসজ্জা বিশিষ্ট হয় না, 50 রকমের খাবার থাকে না যে আপনাকে খাইয়ে ভালো করিয়ে মুগ্ধ করে আপনার থেকে প্রশংসা করে নেবে, এরকম ব্যাপারটা গ্রামে থাকে না। বা শহরে যখনই আসি, শহরের রেস্টুরেন্টগুলোতে কিন্তু এই ব্যাপারটা থাকে। যেমন আজকে কিন্তু ম্যানেজার সাহেব বলে গিয়েছেন যে আমাদেরকে যেন ভালোভাবে ট্রিট করা হয়, এটা হচ্ছে ফ্যাক্ট। ওই জন্য আমি সবসময় বলি, আমি যদি কোথাও খেতে যাই এবং যেগুলো আমি পাচ্ছি আপনি ধরেই নেবেন আপনি তার থেকে খারাপ নেই, কারণ আমাকে ক্যামেরার কারণে যে ট্রিটমেন্টটা দিল, একজন নর্মাল কাস্টমারকে সব রেস্টুরেন্ট ওই রকম ট্রিটমেন্ট দিবে না। কিছু রেস্টুরেন্ট আছে যারা তাদের ব্যবসার ক্ষেত্রে অনেক সচেতন, তারা চায় কাস্টমার আবার ফিরে আসুক, তারা অবশ্যই 100% উত্তরটা দিবে। তো সব জায়গায় ওই আসবে না। এই জন্য আমি যদি বলি আমি অনেক ভালো পেয়েছি, ভাববেন আপনি তার থেকে একটু হলেও খারাপ পাবেন। এক্সপিরিয়েন্স আমার থেকে আপনার বেটার হওয়ার সম্ভাবনাটা খুবই খায়। এটা হচ্ছে ওনাদের কাশ্মীরি স্পেশাল ফালুদা। ম্যানেজার সাহেব নিজে এসে বললেন এটাকে ওনাদের খুব স্পেশাল আইটেম, ফলে একটু খাওয়া যায়। উপরে কাজু আর আনার, ভেতরে আইসক্রিম আছে, আর এটাকে কি বলে, ফালুদার ভেতরে যে ছোটো ছোটো গুঁড়া থাকে, নরম নরম সাবুদানার মতো। আরও কিছু কালারফুল জিনিস আছে, হালকা মিষ্টি কলা আছে। যদিও মিষ্টি জাতীয় খাবার আমার কম পছন্দ, তবে এটা স্বাদটা ভালো, খুবই কড়া মিষ্টি না, হালকা মিষ্টি, খেতে গেলে খারাপ লাগবে না। তবে ওই যে যেটা থাকে সাবুদানার মতো গুঁড়ি, এটাকে কী বলে, গুঁড়া ছোটো ছোটো বলের মতো সাবুদানার মতো জিনিসটা থাকে, ওটাকে যেন কী বলে, এটা একটু বেশি থাকে, আমার বেশি ভালো লাগে। খাওয়া দাওয়া মোটামুটি শেষ, বিল আনতে বলা হয়েছে, বিল দিয়ে বের হবো। বরিশালের লঞ্চের ভিডিওটা সবাই এত পছন্দ করছে, বরিশালে যখন ট্যুরে যাই তখন বরিশালের ভিডিওগুলো আমি খুব যত্ন করে বানিয়েছি। স্পেশালি আমার কাছে মনে হয় আমি ঢাকা শহরের রেস্টুরেন্টের অলিগলি ঘুরে মজা পাই না, এই ভিডিওগুলো আমার কাছে মনে হয় খুব একটা মানসম্মত হচ্ছে না। আমি তেমন ভালো কিছু বা নতুন কিছু আমি আপনাদেরকে উপহার দিতে পারছি না। কিন্তু যখনই আমি গ্রামে যাই আমার আসল ভেতরের সত্তাটা ফুটে ওঠে। গ্রামের ভিডিওগুলো মনে হয় আমি আমার ভেতর থেকে আমার ছোটোবেলাকে বের করে আনা, এমন কিছু আমি পাই যেগুলো আমার নিজেকেই আবেগাপ্লুত করে ফেলে। এই জন্য আমার মনে হয় আমার এই সঙ্গে ভিডিও বানানো বন্ধ করে দিতে হবে। আমি এটাতে খুব একটা স্বস্তি বোধ করি না, মনে হয় আমার কন্টেন্ট তো অন্যদের মতো হচ্ছে না। আমার গ্রামে যাওয়া উচিত, মফস্বল শহরে যাওয়া উচিত, যে জায়গাগুলোর সাথে আমি নিজের কানেক্ট করি। এই শহর তো আসলে আমার আপন ঠিকানা না। তো যাই হোক, বরিশালের ওই ভিডিওগুলো আমি খুব যত্ন নিয়ে বানিয়েছিলাম এবং আমার নিজের কাছেই মনে হয়েছিল যে হ্যাঁ আমি ঠিকঠাক বানাতে পেরেছি, কিন্তু এই ভিডিওগুলো এরকম ভিউ আসেনি, যা খরচ হয়েছিল বরিশালে সেটাও উঠে আসছিল না। কিন্তু হঠাৎ করে বরিশাল ট্যুরের 1 মাস পরে গিয়ে বরিশালের লঞ্চের এই ভিডিওটা বেশ মানুষজন দেখা শুরু করে এবং এই এক ভিডিও থেকে আমার খরচ ইনশাল্লাহ উঠে গেছে। আপনাদের বিল এসেছে হচ্ছে বেসিক্যালি 1528 টাকা, বাট ওনারা আমাদেরকে ম্যানেজার সাহেব প্রথমে যেটা বলেছিলেন যে ওনারা যদি আমার ভিডিওটা আমাদের পেজে শেয়ার করতে পারেন তাহলে আমাকে 10% ডিসকাউন্ট নেবে, বাট আমি অ্যাকচুয়ালি 10% ডিসকাউন্টটা নিব না। আমি কালকে এই ভিডিওটা হয়তো আপলোড করবো, ওনাদের যদি মনে হয় এই ভিডিও ওনাদের পেজে শেয়ার দিতে পারে, আমার কোনো প্রবলেম নেই, বাট 10% ডিসকাউন্টটা আই উইল নট অ্যাকসেপ্ট অ্যাকচুয়ালি। তো আমি 1528 টাকাই ওনাদেরকে দিব। ওই যে বিল আসছে মনে হয় 1528 টাকা না, এই ডিসকাউন্টটা আমাকে লাগবে না, যেহেতু এটা হচ্ছে ওই যে কন্টেন্ট শেয়ার দিলে দেয়, আমাকে দিতে হবে না, কজ আমি তো ইউটিউবে আপলোড দিলে আমার তো ইনকাম হবে। এটা নর্মাল যারা আসবে দর্শক, মানে আপনার কাস্টমার, তাদেরকে বলবেন যে আপনার একটা ভিডিও করলে বা আপনার ছবি তুললে ওটা শেয়ার দিলে 10% ডিসকাউন্ট। আমি এটা ম্যানেজার সাহেবের থেকে ভিডিওতে রেখে দিব, যাতে যারা পরবর্তীতে আসবে ওনারা এটা পায়। আমাকে দিতে না করেন, আমাকে লাগবে। আমাকে 1528 টাকা, এখানে 1600 আছে, বাকিটা আপনার। থ্যাংক ইউ। আপনাদের ওই যে অফারটা 10% ডিসকাউন্ট, এটা কি শুধু যারা মানে কন্টেন্ট বানালে দেন নাকি সোশ্যাল মিডিয়াতে এটা শেয়ার করবে তাদের জন্য অফারটা থাকবে আমাদের? যদি কোনো ধরেন নর্মাল কাস্টমার উনি আসলো, উনি একটা রিলস বানালো বা একটা ছবি তুললো, জি উনি একটা পোস্ট যদি এখান থেকে করে আবার ট্যাগ করে যদি শেয়ার করে আমাদেরকে, তাহলে আমরা ওইটা 10% ডিসকাউন্ট দেবো। আমাদের ক্যাশিয়ারের সাথে কথা বলে এটা হবে 10% ডিসকাউন্ট।
আচ্ছা, এটা ওই ইউটিউবারদের জন্য না, মানে আপনি অ্যাজ এ কাস্টমার যখন আসবেন, আপনার একটা ফেসবুক প্রোফাইল তো আছে বা পেজ যাদের আছে, এসে খাবেন, ওইটা ছবি তুলবেন, ক্যাশে জানাবেন, তাদেরকে ট্যাগ করে দিলে 10% ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাবেন এখানে, রাইট ভাইয়া? আর ঠিকানাটা আমি আরেকবার একটু বলে দিই, এটা হচ্ছে গরিবি নেওয়াজ হাউস নাম্বার 1, সবচেয়ে ভালো হয় সেক্টর 11 জামে মসজিদ যেটা আছে ঠিক তার অপোজিটে, যে কাউকে বললে এটা চিনবে। রেস্টুরেন্টের নাম ষড়ঋতু। খাওয়া দাওয়া করলাম, এখানকার অভিজ্ঞতা আপনাদেরকে জানালাম। সবাই ভালো থাকবেন, অন্য কোনো একটা ভিডিওতে আবারও দেখা হবে। যারা আমার মতো প্রচুর খাওয়া দাওয়া করেন, দয়া করে খাওয়ার সাথে সাথে এক্সারসাইজ করবেন, যাতে বেশি দিন সুস্থ থাকেন এবং খাবার খেতে পারেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।